আমরা সময় সময় বলে থাকি যে এটা আমার শেষ কল, এটা আমার শেষ খাওয়া, এটা আমার শেষ লেখা, এটা আমার শেষ গাওয়া। কোনো কিছু শেষ হলে তখন আমরা কিভাবে কথাগুলো বাংলাগুলোর ইংরাজি করব, আজকে বিস্তারিত সেই আলোচনাটাই আমরা তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তোমরা বুঝতে পারছো বোর্ডের মধ্যে কিছু বাংলা বাক্য দেওয়া আছে, সেগুলো যেমন এটাই হয়তো আমার শেষ মন্তব্য, এটাই হয়তো আমার শেষ আশা, এটাই হয়তো আমার শেষ অভিযোগ, এটাই হয়তো আমার শেষ আবদার, আর এটাই হয়তো আমার শেষ কল। ঠিক তো? তো এগুলোর বাংলা থেকে ইংরাজি আমি কিভাবে করব, বাংলা দেওয়া আছে, আমরা ইংরাজিগুলো শিখব কীভাবে তুমি উপস্থাপন করবে, রিপ্রেজেন্ট করবে কারোর সামনে। দেখো লেখা আছে দিস, তারপর মেবি, উচ্চারণটা কিন্তু মে নয়, উচ্চারণটা কী হবে? মেবি। উচ্চারণটা লেডি নয়, লেডি। উচ্চারণটা বেবি নয়, বেবি। ক্লিয়ার? তো আমরা কি বলবো? মেবি। দিস মেবি, তারপর মাই, তারপর লাস্ট, তারপর তোমার যেটা শেষ সেটাই লিখবা, অর্থাৎ নাউনটা। ক্লিয়ার? আওয়াজ কই? ক্লিয়ার? ওকে, দেখো এটাই হয়তো আমার শেষ কল, আমি কি করতে পারি? দিস মেবি মাই লাস্ট কল। দিস মেবি মাই লাস্ট কল। রাইট? কঠিন? কিচ্ছু কঠিন নয়। এবার দেখো এটাই হয়তো আমার শেষ আবদার। আবদার মানে কি? যার কাছে কোনো প্রস্তাব রাখলে সে মুখ ফিরিয়ে নেয় না, তার কাছে তো আমরা আবদার রাখি। আর যে তোমাকে প্রশ্রয় দেয় না, যে তোমাকে ভালোবাসে না, তার কাছে কি তুমি কোনো আবদার রাখতে পারবে? পারবে না। তাহলে আবদার তার কাছে রাখবো যে আমার কথাটা রাখবে। তাহলে এটাই হয়তো আমার শেষ আবদার, মানে আর তার কাছে কোনো তুমি আবদার করবে না। রাইট? আচ্ছা দেখো এটাই হয়তো, তাহলে কি বলবো? দিস, সরি কালি বেরোচ্ছে না, দিস মেবি মাই লাস্ট। আবদারের ইংরাজিটা শোনো, খুব ভালো ইংরাজি। আবদারের ইংরাজি হচ্ছে, আচ্ছা টুপির ইংরাজি কি? ক্যাপ। ভাতের ইংরাজি কি? রাইস। তাহলে একসঙ্গে যোগ করে দাও, ক্যাপ রাইস মানে হচ্ছে আবদার। কি বললাম? ক্যাপ রাইস। ক্যাপ রাইস মানে হচ্ছে আবদার। এরপর দেখো এটাই হয়তো আমার শেষ অভিযোগ। অভিযোগ ইংরেজি সবাই জানো, কমপ্লেন। কি? কমপ্লেন। কমপ্লেন মানে হচ্ছে অভিযোগ। আচ্ছা বলো না যে তোর জন্য একটা কমপ্লেন এসছে, একটা অভিযোগ এসছে, তাহলে আমি কি বলবো? এটাই হয়তো আমার শেষ অভিযোগ। তাহলে একই রকম, দিস মেবি মাই লাস্ট কমপ্লেন্ট। অভিযোগ। এটা দেখো এটাই হয়তো আমার শেষ আশা, মানে এত আশা করেছি আর আশা হয়নি, এটাই আমার শেষ আশা। আশা ইংরেজি কি? হোপ। কি বললাম? হোপ। হোপ মানে হচ্ছে আশা। তাহলে আমি এখানে কি করতে পারি? আমি একটা ভোক্যাবুলারি লিখেছিলাম কোন ক্লাসে ঠিক মনে পড়ছে না এক্স্যাক্ট, যে আশাবাদী এর ইংরাজি অপটিমিস্ট, মানে যে আশা রাখে তাকে আশাবাদী বলি, আর যে নিরাশাবাদী তাকে বলা হয় পেসিমিস্ট। তো যাই হোক, তো আশা ইংরাজি কি বললাম? হোপ। তাহলে কি বলবো? একসঙ্গে বলো, দিস মেবি মাই লাস্ট হোপ। দিস মেবি মাই লাস্ট হোপ। এটাই হয়তো আমার শেষ আশা। এবার দেখো এটাই হয়তো আমার শেষ মন্তব্য। এটাই হয়তো আমার শেষ মন্তব্য। তাহলে কি বলবো? দিস মেবি মাই লাস্ট রিমার্ক। রিমার্ক মানে হচ্ছে মন্তব্য করা, বা কমেন্টও করতে পারো। এখানে তুমি কমেন্টও করতে পারো। আমরা বলি না যে কোনো কিছু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ কি না? বলি কি বলি না? তো আমরা এটাই হয়তো আমার শেষ মন্তব্য, দিস মে বি মাই লাস্ট রিমার্ক অর কমেন্ট। তাহলে আমরা এটাই আমার শেষ কিছু বা এটাই আমার শেষ, এই ধরনের বাংলাগুলোর ইংরাজি তুমি কিভাবে করবে, তুমি অবশ্যই এগুলো কপি করবে আর এগুলো ভালো করে বুঝে নেবে। আর অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, কারণ এই রৌদ্র উপেক্ষা করে তোমরা ক্লাসগুলো করতে এসছো। তোমরা জানো
তাপমাত্রা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, টেম্পারেচার ইজ ইনক্রিজিং ডে বাই ডে, তবু তোমরা এসছো। থ্যাংক ইউ ভেরি মাচ। দূর দূরান্ত থেকে যারা ক্লাসটা দেখছো বা করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে সবাই। আজকে এইটুকুই বলে ক্লাস শেষ করলাম। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি একটু হিট করে দেবে, যাতে আরও নানা রকম ভিডিওস তুমি অর্থাৎ ক্লাসগুলো তুমি পেয়ে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ গুড ডে, থ্যাংক ইউ।